হ্যালো এভরিওয়ান। আজকে আমরা রিজনিং এর একটা টপিক পড়বো, সেটা হচ্ছে ইনইকুয়ালিটি। ফার্স্ট হচ্ছে এই চিহ্নগুলো সম্পর্কে আমরা সবাই জানি। এখন আমি দুটো সংখ্যা নিচ্ছি, মানে দুটো কি বলবো, চল নিচ্ছি, ভ্যারিয়েবল এ আর বি। তো এ আর বি, যেমন আমরা এক্স ওয়াই দিয়ে অঙ্ক করেছি না আগে, তো সেই এ আর বি যদি দুটো সংখ্যা হয়, তাহলে এদের মধ্যে কি কি সম্পর্ক হতে পারে? আইদার এরা ইকুয়াল হবে আর এরা ইকুয়াল হবে না, রাইট? যদি এরা ইকুয়াল না হয়, মানে সমান না হয়, সেক্ষেত্রে দুটো পসিবিলিটি আছে। আইদার এ বি এর থেকে বড়, অথবা এ বি এর থেকে ছোট, রাইট? তাই না? হয় দুটো সংখ্যা সমান হবে অথবা অসমান হবে, আমি ইকুয়াল হবে না। তো যদি ইকুয়াল না হয়, হয় এ বি এর থেকে বড় হবে অথবা ছোট হবে, রাইট? তো সেটাকে আমরা এইভাবে দেখাই, এই চিহ্নগুলো দিয়ে দেখাই, রাইট? তো আবার আমরা এটাও জানি যে কোন চিহ্নটা দিয়ে কি বোঝায় না, যে আমরা অনেকেই এইভাবে মনে রাখি যে যেদিকে এই মুখটা খোলা থাকে, এই মুখটা যেদিকে খোলা থাকে সেদিকে হচ্ছে কি না সেটা বড়, আর এই মুখটা যেদিকে খোলা, এই সাইডটা বড় দিক, মানে বড় দিকে এই মুখটা থাকে, তাই না? তো আমরা এইভাবে অনেকে মনে রাখি। এবার আবার অনেকের মনে এটাও প্রশ্ন জাগে যে আমরা এটাকে কোনটাকে কি নামে বলি, এটা আমরা অনেকে ভুলে যাই। গ্রেটার দেন আর লেস দেন, তাই না? তো গ্রেটার দেন আর লেস দেন মনে রাখার সব থেকে সহজ উপায় হচ্ছে আমরা বাঁদিক থেকে পড়ি। তো যখন এটা, যদি আমরা সেকেন্ড দিকটার কথা বলি, এ দেন এই চিহ্নটা, তারপর বি আছে, এখানে কোনটা ছোট? এ ছোট, বি বড়। তাহলে আমরা কিভাবে পড়বো না, এ বি এর থেকে ছোট, এভাবে পড়ি। তো এটাকে ইংলিশে বলবো এ ইজ লেস দ্যান বি। সিমিলারলি এখানে কি, এটাতে এ বি এর থেকে বড়, দ্যাট মিনস এ ইজ গ্রেটার দ্যান বি। ঠিক? তো এবার মনে রাখবো যে এখানে আমাদের এই কোনটাকে কি বলে সেটা জানার প্রয়োজন নেই। তো আমরা শুধু জানি কি, যেদিকে মুখ খোলা থাকে সেদিকটাতে আমরা সেটা বড় হয়, রাইট? আচ্ছা, আমি যদি কখনো লিখি যে এ বি এর থেকে ছোট নয়, মানে কি, এ হয় বি এর থেকে বড় হবে, অথবা অথবা এ বি এর সাথে সমান হবে। যদি কোনো দুটো সংখ্যা এ আর বি, এ বি এর থেকে বড়, সরি ছোট না হয়, তাহলে কি হবে? এ বি এর থেকে হয় বড় হবে অথবা সমান হবে। তো এটাকে আমরা বলতে পারি, এইভাবে দেখানো হয়, এ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি। আইদার বড় অথবা ইকুয়াল, দুটোর মধ্যে যে কোনো একটা। এখন কোনটা হবে এক্স্যাক্টলি আমি জানি না, ঠিক? আবার সিমিলারলি আমি যদি বলি এ আর বি, মানে এ বি এর থেকে বড় নয়, তো সেখানে আমরা কি বলতে পারি? এটা মানে হয় কি, যে এ হয় বি এর থেকে ছোট হবে, অথবা এ বি এর সাথে ইকুয়াল হবে। মানে কি, এটার মানে হচ্ছে যে এ লেস দেন অর ইকুয়াল টু বি। এই চিহ্ন দুটোকে একসাথে কি দেখানো হয়? আমি কিন্তু এবং বলিনি, এখানে বলছি অর। হয় ছোট হবে অথবা সমান হবে, ঠিক আছে? অর হলে কি হয় না, এ লেস দেন বি অর এ ইকুয়ালস টু বি। এ বি এর থেকে ছোট অথবা এ বি এর সাথে সমান হলে সেটাকে আমরা এই চিহ্ন দিয়ে দেখাই। গুড। নাও এগুলো তোমরা বুঝলাম কোন চিহ্ন দিয়ে কি বোঝায়। এখন আমি যদি বলি যে এ যদি বি এর থেকে ছোট হয়, আবার বি যদি ডি এর থেকে ছোট হয়, তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক কি হয়? এটা, ঠিক? এটা একটা গেল। আবার কি হয় না, আমি যদি এখানে এটা বলি যে এ বি এর থেকে ছোট, বি এর থেকে, বি ডি এর থেকে হয় ছোট অথবা ইকুয়াল যদি হয়, তাহলে কি কি হতে পারে? বি আর ডি এর মধ্যে কি সম্পর্ক হতে পারে? হয় বি ডি এর থেকে ছোট হবে অথবা বি ডি এর সাথে ইকুয়াল হবে। আচ্ছা, বি যদি ডি এর সাথে ইকুয়াল হয়, সেক্ষেত্রে এ আর ডি এর মধ্যে সম্পর্ক কি হবে? যদি বি আর ডি দুজনে একই হয়, ইকুয়াল হয়, তাহলে বি সমান ডি। সেক্ষেত্রেও এ ডি এর থেকে ছোট হবে, রাইট? আবার বি যদি ডি এর থেকেও ছোট হয়, মানে আমরা যদি ফার্স্ট ফার্স্ট কেসে কি নিয়েছিলাম, ইকুয়াল হয় বি আর ডি, কারণ এখানে দুটো হয়, একটা ইকুয়াল অথবা এটা। যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে এ ডি এর থেকে ছোট। আবার যদি লেস দ্যান হয়, মানে এটা হয়, সেক্ষেত্রেও এ ডি এর থেকে আরো ছোট, মানে ছোট, রাইট? তাহলে আমরা এখান থেকে দেখছি কি, এই ক্ষেত্রেও দুবার লেস দ্যান চিহ্ন দেওয়া ছিল, দুবার, তাই না? দুবার, একবার, দুবার দেওয়া ছিল। আবার এখানে একবার লেস দ্যান, একবার লেস দ্যান অর ইকুয়াল টু দেওয়া ছিল। তো দুটো ক্ষেত্রে কি আসছে? লেস দ্যান আসছে। তো এখান থেকে এটা আমি বোঝালাম। এবার এটাকে আমরা ট্রিকের সাহায্যে দেখবো, মানে কিভাবে করবো, যখন কোয়েশ্চেন করবো আমরা এত ভেঙে তো করবো না, তো কিভাবে করবো সেটা বোঝাবো, রাইট? তো সেটা হচ্ছে না, ওয়ান সেকেন্ড। সো সেটা কি না, আমরা জানবো যে এই যে উপরে দুটো লিখেছি, লেস দ্যান আর গ্রেটার দ্যান, এরা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। মানে কোথাও যদি পর পর অনেকবার লেস দ্যান বা লেস দ্যান অর ইকুয়াল থাকে, আর অনেক কিছু থাকে, তো সেখানে কি প্রায়োরিটি পাবে না, এরা পাবে। লেস দ্যান আর গ্রেটার দ্যান, এরা প্রায়োরিটি পাবে। তারপর কে প্রায়োরিটি পাবে না, এরা পাবে। তারপর কে পাবে? এটা পাবে, ঠিক? মানে কি, মানে এখানে যদি এদের মাঝে ইকুয়াল চিহ্ন থাকতো, এটা না থেকে, সেক্ষেত্রে আমরা এটাই নিতাম, ঠিক? এটা একটা। তাহলে ফার্স্ট আমরা কি বুঝলাম না, প্রত্যেকটা টার্ম মানে প্রত্যেকটা সাইন সম্পর্কে আমরা জানলাম। এবার এখানে যখন ইনইকুয়ালিটি কোয়েশ্চেন করবো, তখন কি আমরা দেখবো যে এরা ফার্স্ট প্রায়োরিটি, এরা সেকেন্ড প্রায়োরিটি, এরা থার্ড প্রায়োরিটি, ঠিক? আবার আমরা সবসময় মনে রাখবো এই যে খোলা দিকটা, যে দিকটাতে আমরা বলি বড় সংখ্যা বসে, সেটা হচ্ছে আমরা এটাকে একটা গেট দিয়ে করবো। কি গেট না, ধরে নেবো এগুলো সব এক একটা গেট, ঠিক? এগুলো সব কি না, এক একটা গেট। কিরকম গেট না, এই যে সাইডটা, এই যে সাইডটা, বা এটার এই যে সাইডটা, বা এটার এই যে সাইড, এই যে সাইড, এগুলো হচ্ছে গেটের ওপেন সাইড।
আর এগুলো মানে মানে আমি যদি এখন এখান থেকে বলি, এই যে এই পার্টটা থেকে বলি, এই দুটো এটা থেকে, তাহলে এ বি এর দিকে যেতে পারবে না, কেন? গেট ক্লোজ। আবার বি এ এর দিকে যেতে পারবে। সিমিলারলি এখান থেকে যদি বলি ডি বি এর দিকে যেতে পারবে, কিন্তু বি ডি এর দিকে যেতে পারবো না। ওকে, আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে। এবার যদি এই জায়গাটা বোঝা যায়, তাহলে এবার আমরা আসছি কোয়েশ্চেন। ওকে, সো নাও ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, না এটা স্টেটমেন্ট দেওয়া আছে। এবার কোয়েশ্চেন কিরকম পড়ে, বাংলাতেও থাকতে পারে, ইংলিশেও থাকতে পারে। যে বাংলা মিডিয়াম মানে যে কোয়েশ্চেন বাংলাতে হবে সেখানে বাংলায় থাকবে, তো সেখানে স্টেটমেন্টের জায়গায় বিবৃতি লেখা থাকবে এবং এরকম একটা দেওয়া থাকবে। তারপর কনক্লুশন, তার জায়গায় সিদ্ধান্তগুলো লেখা থাকবে এবং এরকম দেওয়া থাকবে দুটো সিদ্ধান্ত। তো করতে কি হয়, না একটা বিবৃতি দেওয়া আছে। ওকে, এই যে বিবৃতিটা দেওয়া আছে, মানে এটা আমাকে দেওয়া আছে, এটা বলা আছে এরকম এরকম হয়। এবার আমি কি সেখান থেকে এই সিদ্ধান্তগুলোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল আমাকে এটা বলতে হবে। তো সিদ্ধান্ত দেওয়া আছে এগুলো, আর একটা বিবৃতি দেওয়া আছে। ফার্স্ট আমরা কোয়েশ্চেন, আবার অপশন কিরকম দেওয়া থাকবে, এরকম অপশন দেওয়া থাকবে 4টা বা 5টা অপশন দেওয়া থাকবে, যে শুধু বি ফলো করছে, শুধু এ ফলো করছে, এ আর বি দুটোর মধ্যে কোনোটাই ফলো করছে না, বা বোথ এ এন্ড বি ফলোস, মানে এ আর বি দুজনেই ফলো করছে, মানে দুটোই ঠিক। আবার একটা হতে পারে এটা কি, আইদার এ অর বি ফলোস। এখন আমি এটা সম্পর্কে বলছি না, এটা পরে বলবো এটা সম্পর্কে। আইদার এ অর বি মানে হয়তো এও ভুল বিও ভুল, কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, সেই ক্ষেত্রেও হতে পারে। সেটা কখন হয় কিভাবে হয় সেটা আমি পরে বলছি, পরে ডিসকাস করছি। তো তার আগে আমরা এই কোশ্চেনটা দেখি কিরকম করবো। তো যখন কনক্লুশন দেওয়া থাকবে, সিদ্ধান্ত দেওয়া থাকবে, আমরা সিদ্ধান্তের ফার্স্ট সিদ্ধান্ত দেখবো এটা কি দেওয়া আছে, এক্স গ্রেটার দ্যান বি। মানে কি, কোনটা গেটের, এটা যদি গেটের গেট হয়, কোনটা ওপেন সাইড, এইটা ওপেন সাইড, তাহলে আমরা এক্স থেকে বি যেতে পারছি, এটা বলছে কনক্লুশন, বলছে কি না আমরা এক্স থেকে বি তে যেতে পারবো। এবার এটা সত্যি কিনা সেটা আমরা এখান থেকে দেখবো। আচ্ছা, এক্স থেকে আমরা বি তে যাওয়ার জন্য আমরা যেতে পারছি এক্স থেকে বি, কারণ গেট ওপেন আছে। ওকে, এক্স থেকে ওয়াই যেতে পারছি, কারণ এক্স থেকে বি যেতে হলে এদিকে যেতে হবে, দেখতে পাচ্ছি। তাহলে এক্স থেকে ওয়াই যেতে পারছি। ওকে, ওয়াই থেকে আবার জেড যেতে পারছি, কারণ এখানেও আবার ওপেন আছে। জেড থেকে যখনই আমি এ যেতে গেলাম, তখন দেখছি কি না গেট আমার বন্ধ। তাহলে আমি যেতে পারবো পারবো না। তার মানে এই যে কনক্লুশনটা, ফার্স্ট কনক্লুশন, এটা হয়ে গেল আমার কি, এটা হয়ে গেল আমার রং। সেকেন্ড কনক্লুশন বলছে কি না জেড থেকে জি যাবো, সরি জেড থেকে সি যাবো, রাইট? তো জেড থেকে সি যাওয়ার জন্য আমি দেখছি কি না জেড থেকে যদি সি এখানে আছে, জেড এখানে আছে, জেড থেকে সি কেন না গেটটা এদিকে ওপেন আছে, রাইট? তো জেড থেকে সি যাবো, জেড থেকে যখনই সি যেতে যাবো, এই ফার্স্টে যখন এ তে গেলাম তখনই দেখছি আমার গেট ক্লোজ। আমি তাহলে যেতে পারবো কি? এখানে যদি গেট ক্লোজ হয়ে যায়, আমি একটা বাড়িতে ঢুকছি, মেন গেট যদি বন্ধ হয়ে যায়, তারপরে গেট খোলা আছে না বন্ধ আছে সেটা দেখার প্রয়োজন আছে কি? নেই। তাহলে এখানে ফার্স্ট গেট যেটা আছে সেটাই বন্ধ, তাহলে আমি যেতে পারবো সিতে? যেতে পারবো না। তাহলে কি না এই যে কনক্লুশন, মানে কনক্লুশন বি, সেটাও আমার কি হয়ে গেল না, সেটাও আমার ভুল হয়ে গেল, রং। তাহলে এখানে অপশন অ্যান্সার কোনটা হবে, নাইদার এ নর বি ফলোজ। এ আর বি এর মধ্যে কোনোটাই ফলো করে না। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 2। তো এখানে কি বলেছে ফার্স্ট কনক্লুশন, না এফ থেকে আমরা বি তে যাবো, রাইট? কারণ গেটটা ওপেন এদিকে আছে, এফ থেকে বি যাবো। এফ কোথায়, এখানে এফ। বি কোথায়, এখানে বি। এফ থেকে বি যাচ্ছি, ই যেতে পারলাম কারণ ওপেন, ইকুয়াল থেকে ওপেন আছে, মানে শুধুমাত্র এটা হলে এই সাইডটা হচ্ছে অফ গেট, অফ গেটের অফ সাইড, মানে বন্ধ আছে এদিকটা, ঠিক আছে? তাহলে আমরা কি না এফ থেকে ই যেতে পারলাম, ওকে, ই থেকে ডি যেতে পারলাম, ওকে, ডি থেকে সি, ওকে, এন্ড সি থেকে বিও যেতে পারলাম। তাহলে এফ থেকে বি যেতে পারলাম, তার মানে এটা কি হয়ে যাবে, এটা রাইট। আবার এখানে দেখো মিনিমাম এই চিহ্নটার জন্য কি, মানে এই যে এগুলো বা এগুলো তো ফার্স্ট প্রায়োরিটি থাকে, আবার এগুলো একটা থাকলেই হয়, মানে পুরো এই যে এতটা আমি যে রাস্তা অতিক্রম করলাম সেখানে এটা একবার থাকলে আমি এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবো। আছে এখানে ইকুয়ালও আছে, এখানে এই লেস দেন বা গ্রেটার দেন যে কোনো একটা আছে, তো কাকে প্রায়োরিটি দেবো? ওই যে ফার্স্ট দেখিয়েছিলাম এখানে কোনটা, এটা ফার্স্ট প্রায়োরিটি পায়, গ্রেটার দেন বা লেস দেন। তারপর কারা প্রায়োরিটি পায় না, গ্রেটার ইকুয়াল বা লেস ইকুয়াল, ঠিক আছে? তারপর কারা ইকুয়াল প্রায়োরিটি পায় না, ইকুয়াল। তাহলে এখানে কি হবে না, ফার্স্ট যে আমাদের কনক্লুশন সেটা রাইট, সেটা ঠিক হলো। ওকে, নেক্সট এ থেকে ডিতে যাবো, কেন এ থেকে ডি, কারণ এটা ওপেন সাইড, এর দিক যেটা সেটা হচ্ছে আমার গেটের ওপেন সাইড আছে, ঠিক আছে? বলছে এটা এমন একটা কনক্লুশন দেওয়া আছে, বলছে এ থেকে আমরা ডিতে যেতে পারি। এবার সেটা সত্যি কিনা দেখবো। ওকে, এ থেকে ডিতে যাওয়ার জন্য আমি এ থেকে বি যেতে পারছি কারণ গেট ওপেন আছে। ওকে, বি থেকে যেই না আমি সিতে যেতে গেলাম, তখন কি হয়ে গেল, আমরা কি দেখলাম না আমাদের গেট অফ আছে, হ্যাঁ কি না? আমাদের গেট কিরকম আছে না, অফ আছে। তো প্রথমটা কি ছিল, রাইট ছিল। যেই না আমি এ থেকে বি তে গেলাম, যেতে পারলাম, কিন্তু বি থেকে যেই না সিতে যাচ্ছি তখন কি গেটটা কি আছে, অফ আছে। তাহলে এটা কি হয়ে যাবে, রং। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে অনলি এ ফলোজ। ওকে, আই থিঙ্ক বোঝা যাচ্ছে না। স্টেটমেন্ট 3 কি বলেছে, একটা দেওয়া আছে, একটা স্টেটমেন্ট দেওয়া আছে। এবার এখানে এখানে কি ছিল, এখানে একটাই দেওয়া ছিল, এই যে একটাই সিরিজ দেওয়া ছিল, বাট এখানে দুটো সিরিজ দেওয়া আছে। এবার এই যখন দুটো সিরিজ দেওয়া থাকে তখন দেখো কোনো না কোনো টার্ম এখানে এদের কি না একটা এদের সম্পর্ক প্রতিষ্ঠা করছে, কোনো না কোনো টার্ম দুটোতেই আছে, বা কখনো যদি তিনটে থাকে কোনো না কোনো টার্ম থাকবে, যেটা একটা হতে পারে, দুটো হতে পারে, টার্ম দুটোতেই থাকবে বা তিনটেতেই থাকবে, ঠিক? তাহলে এখন আমার কনক্লুশন কি বলা আছে না, এন থেকে ভিতে যাবো। ওকে, আচ্ছা এন কোথায় আছে, এন আছে এখানে, ভি কোথায় আছে, ভি আছে এখানে।
আচ্ছা এন থেকে ভিতে যেতে পারবো না, কারণ এটা কি দুটো আলাদা স্টেটমেন্ট দেওয়া আছে, তাই না? দুটো আলাদা স্টেটমেন্টে আমরা তো যেতে পারবো না এন থেকে ভি। তো দুটো আলাদা স্টেটমেন্ট ইন দ্য সেন্স মানে আমি বলছি দুটো আলাদা সিরিজ দেওয়া আছে। তো আমাকে আগে দেখতে হবে যে এদের মধ্যে কি সম্পর্ক প্রতিষ্ঠা করছে সেটাকে। এন থেকে জি এখানেও আছে, জি এখানেও আছে, তাহলে আমি যদি বলি এন থেকে আগে জিতে যাবো, আমি এন থেকে ভি যাবো তো, কারণ এন এর দিকে গেটটা ওপেন আছে। তো এখন আমি যদি বলি এন থেকে আগে আমি জিতে যাবো, দেন জি থেকে ভিতে যাবো, তাহলে হতে পারে। এবার যেতে পারছি কিনা সেটা দেখবো। ওকে, এন থেকে জিতে যাওয়ার জন্য আমি প্রথমে এন থেকে টিতে গেলাম, ওকে, টি থেকে জিতে যাচ্ছি, যেতে পারছি কারণ গেট ওপেন আছে, জিতে চলে এলাম। আবার এখানে জি থেকে এলে যাবো, গেছি। এল থেকে ডিতে যাচ্ছি, যেতে পারছি। ডি থেকে ভিতে যাচ্ছি, যেতে পারছি। ওকে, তার মানে আমরা যেতে পারলাম। এবার এখানে সাইন কি দেওয়া আছে, গ্রেটার দেন অথবা লেস দেন, মানে যারা ফার্স্ট প্রায়োরিটি পায়, আর সেই সাইনটা একবার হলেও আছে, তো আছে এরা, দেখো এই সাইনটাও আছে, ইকুয়াল সাইনও আছে, আবার এই সাইনটাও আছে। কি প্রায়োরিটি পাবে ফার্স্ট প্রায়োরিটি? না, ওই যে গ্রেটার দেন বা লেস দেন, যেটা প্রথমে আমরা বলছিলাম এরা ফার্স্ট প্রায়োরিটি পাবে, যেগুলো বলেছিলাম, ঠিক আছে? ওরা কি হচ্ছে না, ওরা আমাদের ফার্স্ট প্রায়োরিটি পাচ্ছে। ক্লিয়ার? আই হোপ এটাও ক্লিয়ার, রাইট? নেক্সট, জাস্ট আ সেকেন্ড। ওকে, তাহলে এটা কি হলো? ফার্স্ট কনক্লুশন আমাদের রাইট। সেকেন্ড কনক্লুশন কি বলছে না, বি থেকে ভিতে যাবো। বি কোথায়? আমার এখানে আছে বি। ভি কোথায়? এখানে আছে। কি সম্পর্ক দুটোতেই আছে? কে এমন আছে না জি আছে, আপাতত দেখতে পাচ্ছি। তাহলে আমি প্রথম বি থেকে ভিতে যেতে হলে, বি থেকে ভি যাবো কেন? বি এর দিক ওপেন আছে, তো বি থেকে ভিতে যেতে হলে আমি জানি বি থেকে আগে জি যেতে পারবো, মানে বি থেকে জি, জি থেকে ভি যাবো, রাইট? মানে আমরা কিরকম হয় যখন কোথাও একটা যাওয়ার হয়, যখন আমরা জানি যে ডিরেক্ট বাস বা ডিরেক্ট কোনো যাতায়াত ব্যবস্থা নেই, তখন আমরা ভেঙে ভেঙে যাই, তো যেখান থেকে ওই জায়গাটা আগে যাবো। হয়তো আমি বললাম কলকাতা যাবো, ঘাটাল থেকে কলকাতা যাবো, তো প্রথমে ঘাটাল থেকে আমি যদি ডিরেক্ট বাস পাই তো চলে গেলাম। যদি না পাই কি করি, আমরা ঘাটাল থেকে পাস করে যাই, দেন পাঁশকুড়া থেকে আবার একটা অন্য কোনো ওয়েতে আমরা কি করি না কলকাতা যাই, তাই তো? তো সেরকম এখানেও আমরা বি থেকে আগে জিতে যাবো, দেন জি থেকে ভিতে যাবো, কারণ দুটো এদের মধ্যে দুটো একসাথে নেই, রাইট? তো সেই জন্য কি করবো আমরা না, আগে বি থেকে জিতে যেতে পারছি কিনা দেখবো। তো বি থেকে জিতে যেতে পারছি, দেখো তোমরা নিজেরা। বি থেকে জিতে হলে যখনই আমি বি থেকে এইম যেতে গেলাম, তখনই আমার কি হয়ে গেল, গেট ওপেন নেই, গেট আছে আমাদের অফ। গেট অফ হয়ে আছে, তাহলে গেট যদি বন্ধ থাকে, ফার্স্ট গেটটা যদি আমার অফ হয়ে থাকে, পরের গেট গুলো খোলা আছে না বন্ধ আছে, এটা নিয়ে আমার কি যায় আসে? আসে না। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, আমাদের রং। Are you clear? তো এটার অ্যান্সার কোনটা হবে? অনলি ওয়ান ফলোজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন আসার আগে একটু বলে নিই, আমরা আমাদের যে অফলাইন ক্লাস সেটা অলরেডি চলছে, জুন মাসে স্টার্ট হয়েছে। তো সেটা জুন মাসে স্টার্ট হয়েছে এবং আমরা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন দিয়ে থাকি, এবং আমাদের লোকেশন হচ্ছে ঘাটাল ন্যাশনাল বয়েজ ক্লাব, ওকে, পশ্চিম মেদিনীপুর। আর নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, এবং মোটামুটি এই সমস্ত রকমের এই যে এক্সাম গুলোর নাম লেখা আছে এখানে, এই সমস্ত রকম এক্সাম গুলোতেই কম বেশি আমরা প্রিপারেশন দিয়ে থাকি এগুলোর জন্য। আর এই যে কিওয়ার্ডটা দেওয়া আছে, এটা স্ক্যান করে আমাদের ইউটিউব ক্লাস জয়েন করতে পারো, এবং ভিডিওর নিচে আমাদের ইউটিউবের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নোটস পেতে পারো এবং ইউটিউবের ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে? তো এবার এবং বিশদে জানতে এই নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। ওকে, তো এবার কোয়েশ্চেন আসা যাক। আগে কোয়েশ্চেনটা নিজেরা করার চেষ্টা করো, ভিডিওটা পজ করো, দেন নিজেরা করার চেষ্টা করো। ওকে, তো আশা করছি হয়ে গেছে কোয়েশ্চেনটা করা, পজ করে পড়ে নিয়েছো। তো হ্যাঁ, ফার্স্ট কনক্লুশন কি দেওয়া আছে না, এম থেকে কিউতে যাবো। এম থেকে কিউতে যেতে হলে আমি দেখতে পাচ্ছি এম এখানে, কিউ এখানে। এম থেকে কিউতে যেতে হলে যাচ্ছি, গেট ওপেন। যেই না আমি এন থেকে ওতে যেতে গেলাম, তখন কি হলো, গেট আমাদের অফ। গেট যদি অফ হয়ে যায়, পরেরটাকে যেতে পারবো? এটাতেই ঢুকতে পারছি না, এই পরেরটাতে যাবো কি করে? যেতে পারবো না। তাহলে এখানে কি হয়ে গেল, প্রথমটা রং। ওকে, দেন ও থেকে আর, ও কোথায়? ও আছে এখানে। আর কোথায়? এখানে। ও থেকে আর, ও থেকে পি যেতে পারছি, পি থেকে কিউ যেতে পারছি, কিউ থেকে আর যেতে পারছি। তাহলে এটা কি হবে, এটা রাইট। অ্যান্সার কোনটা হবে? বি। কতক্ষণ লাগছে? লাগছে বেশিক্ষণ লাগছে না, খুব কম সময় লাগছে। নেক্সট কোয়েশ্চেন নিজেরা করো। ওকে, আই থিঙ্ক করা হয়েছে। এবার দেখি কিনা এল থেকে কেটে যাবো। এল কোথায়? এল এখানে। কে কোথায়? কে এখানে। এল থেকে কেটে যেতে হলে আমি এই দুটো তো আলাদা আলাদা, এল থেকে কে যেতে হলে আমি এল থেকে আগে বি যাবো। এল থেকে কে যাবো কেন? কারণ এল এর দিকটা গেটটা ওপেন আছে, এল থেকে কে যাবো। তাহলে এল থেকে আমি এখানে, আমরা এখানে গ্রেটার দেন আছে না লেস দেন আছে এসব দেখবো না, আমরা দেখবো কোন দিকে গেট ওপেন আছে, ঠিক আছে? নামগুলো প্রয়োজন নেই। আর দেখবো কি ফার্স্ট প্রায়োরিটি যেগুলো বলেছিলাম, সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি, এগুলো শুধু মনে রাখবো। তাহলে এল থেকে কে যেতে হলে প্রথমে এল থেকে বি যেতে পারছি, পারছি। বি থেকে এস যেতে পারছি, পারছি। এস থেকে কে যেতে পারছি, পারছি, পারছি। এখানে কি চিহ্ন দেওয়া আছে? কোনগুলো? ফার্স্ট প্রায়োরিটি যারা, তো সেই ফার্স্ট প্রায়োরিটি এরা তো আছে তো এখানে, এই যে আছে, তাই তো? এখানে আছে, তাই তো? এরা ফার্স্ট প্রায়োরিটি পায়, এরা সেকেন্ড প্রায়োরিটি পায়, ইকুয়াল চিহ্ন থাকলে থার্ড প্রায়োরিটি পায়। তাহলে এটা কি হচ্ছে, এটা রাইট হচ্ছে। কেন রাইট হচ্ছে বোঝা গেছে? এবার আসছি পরেরটা। না, আমি বলছি এইচ থেকে কেটে যাবো। এইচ কোথায়? এইচ এখানে। কে কোথায়? এখানে। মাঝে বি আছে, দুজনেই বি। এইচ থেকে আমরা কেটে যেতে হলে এইচ থেকে ও গেলাম, ও থেকে ইউ, ইউ থেকে বি।
এলাম, বি থেকে এস, এস থেকে কে যেতে পারছি। তুমি বলে এখানেও গেট ওপেন আছে, এখানেও তো গেট ওপেন আছে, অবভিয়াসলি ওপেন আছে। কিন্তু কিন্তু যখন আমরা এস থেকে কেতে যাচ্ছি, এখানে এই চিহ্নটা আছে, এই চিহ্নটা আছে, এই চিহ্নটা আছে, এদের মধ্যে আপাতত সব কোন কোন চিহ্নগুলো আছে দেখতে পেয়েছো? এখানে আছে এই চিহ্ন এবং এই চিহ্নটাও আছে। কে প্রায়োরিটি পায় যখন এই তিনটে চিহ্নই থাকে এদের মাঝে? এরা এই আগে প্রায়োরিটি পায় তো। তাহলে এইচ আর কে এর মধ্যে সম্পর্কটা কোনটা হওয়া উচিত? এই সম্পর্কটা তো। আচ্ছা, এটা এই সম্পর্কটা আমি বলছি দুটো সংখ্যা এ আর বি, এটা আর এটা দুটো কি একই জিনিস? না, একই জিনিস না। কেন একই জিনিস না? আমি বলছি এ বি এর থেকে বড়। তুমি জানো আমি তোমাকে বললাম যে এ বি এর থেকে বড়, একদম ক্লিয়ার তোমার কাছে। আবার এটাতে বলছি এ হয় বি এর থেকে বড়, অথবা এ বি এর সাথে সমান, মানে এ বি এর থেকে ছোট নয়। তুমি শুধু ছোট নয় জানো, সমান হতে পারে, বড় হতে পারে। তো এটার অর্থ সেটা যে হয় সমান অথবা বড়, মানে ছোট নয়। আবার এটার অর্থ কি? না, বড় মানে ছোটও নয়, ইকুয়ালও নয়। তাই তো, দুটো জিনিস এক না। তো আমরা যখন এরকম থাকি তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি পাচ্ছি? এইচ আর কে এর মধ্যে সম্পর্কটা পাচ্ছি এটার সম্পর্ক। কেন এটার সম্পর্ক? কারণ এই যে এই চিহ্নটা এদের মধ্যে একবার আছে, ঠিক? তো সেই জন্য হলো কি, না এদের মধ্যে কিছু সম্পর্ক, না এটার সম্পর্ক। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত ছিল? এই চিহ্নটা হওয়া উচিত ছিল। যেহেতু এই চিহ্নটা আছে, এটা কি হয়ে যাবে? এটা ক্লিয়ার। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? সি। ওকে, নেক্সট। 6 কোশ্চেনে কি আছে? ডাব্লিউ থেকে আর। ডাব্লিউ কোথায়? ডাব্লিউ এখানে। আর কোথায়? আর এখানে। ডাব্লিউ থেকে আর যেতে হলে এদের মধ্যে সম্পর্ক এস, এস আছে, এস। ওকে, তাহলে ডাব্লিউ থেকে আগে এস যাবো, এস থেকে আর যেতে পারছি। ডাব্লিউ থেকে এল, এল থেকে এস যেতে পারলাম। ওকে, এস থেকে, ও 1 সেকেন্ড, ডাব্লিউ থেকে আর এখানেই তো পেয়ে যাচ্ছি, দরকার ছিল না। এখানেও আছে ডাব্লিউ আর আর কমন, তাহলে আমরা ডাব্লিউ থেকে ই যেতে পারছি। ওকে, 1 সেকেন্ড। তো ডাব্লিউ থেকে আমরা পি যেতে পারছি, পি থেকে আর যেতে পারছি। ওকে, তাহলে এখানে কোনটা হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে। নেক্সট বলছে ও থেকে আর। ও এখানে আছে, আর এখানে আছে, কে কমন আছে? পি, দ্যাট ইজ পি। ও থেকে এক্স, এক্স থেকে পি গেলাম, পি থেকে আর যেতে পারছি, তাহলে ঠিক হচ্ছে রাইট। তাহলে কি হচ্ছে এখানে? কোনটা হচ্ছে? বোথ এ এন্ড 1 এন্ড 2। তো কোয়েশ্চেন নাম্বার 7, সো স্ক্রিনশট দিয়ে নাও আর এটা সলভ করো। সলভ করার পর অ্যান্সার নিচে কমেন্টে জানিও। ওকে, থ্যাংক ইউ। যদি ভালো লাগে লাইক করো, পারলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।